এই মুহূর্তে অন্নপূর্ণা লটারির বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডারের বড় আপডেট। কিন্তু আমি কি প্রথমে খারাপ কিছু বললাম? কারণ অন্নপূর্ণা ভান্ডার তো এখন লটারির মতোই হয়ে গিয়েছে। এবার আপনারা বলবেন কেন এই কথা আমি বলছি। দেখুন, লক্ষ্মী ভান্ডার প্রকল্প ছিল সর্বজনীন একটি প্রকল্প। এটি প্রত্যেকে আপনারা পেতেন, এমনকি আপনারাও অবশ্যই পেতেন এই টাকা। আর সেই কারণে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন। আর তাই বলে যে ছেলেরা পাবে এটা আমি সমর্থন করি না। এই বিষয়টিকে আমি ধিক্কার জানাই যে ছেলেরা অন্নপূর্ণা ভান্ডার কেন পাবে, এটার জন্য আমি সম্পূর্ণ বিরোধী। এটা তো হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বিষয়, কিন্তু অন্নপূর্ণা লটারি কেন বললাম আমি? আর যখন বলেছি তার মানে তো অবশ্যই এর পিছে কিছু কারণ রয়েছে। কারণটা এটাই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেকে পাবে না। যেমন ধরুন, কেউ পাবে আবার কেউ পাবে না। ভাগ্যে থাকলে পাবেন, ভাগ্যে না থাকলে পাবেন না। তবে এটাই তো লটারির মতো হয়ে যাচ্ছে। আমার এই কথা বলার কারণ হচ্ছে এটাই, কারণ লটারিতেও এই একই সূত্র প্রয়োগ হয়, কেউ পায় আর কেউ পায় না। যেমন ধরুন বলা যায়, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। মানে এটাই যে 3,000 টাকা পেল তার পৌষ মাস, আর যে পেল না তার সর্বনাশ। এই কারণে ফর্মের জন্য এই কাঠফাটা গরমে লম্বা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে এই ঝলসানো গরমে লাইনটিকে অতিক্রম করে আপনারা 13 পাতার ফর্ম পেয়েছেন। তারপরে যারা নিজে থেকেই ফর্মটি পূরণ করেছে তাদের তো কোনো ব্যাপার নেই, কিন্তু যারা পারেনি তাদেরকে আবার টাকা দিয়ে ফর্মটি পূরণ করতে হয়েছে। অর্থাৎ যদি এবার আপনি টাকা না পান, তাহলে যে আপনি 100-200 টাকা দিয়ে যে ফর্মটি পূরণ করেছেন সেটা সম্পূর্ণ জলে গেল। জলে কেন গেল? কারণ রাজ্যে প্রথম বিজেপির বাজেটের ঘোষণা হলো এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য মাত্র 36,000 কোটি টাকা। এবার আপনারা অনেকেই বলবেন, মাত্র বলছেন দাদা, 36,000 কোটি টাকা আপনি মাত্র বলছেন? এই প্রশ্নটা যদি আপনারা আমাকে করেন, আমার উত্তর একটাই হবে, হ্যাঁ মাত্র। কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা পেত 2,40,00,000 মহিলারা। তবে বাজেটের ঘোষণা অনুযায়ী একজন মহিলা যদি 3,000 টাকা করে পায়, তাহলে সে বছরে পাবে 36,000 টাকা। কিন্তু এইখানেই তো সমস্যা, কারণ বাজেটে মোট ঘোষণা হয়েছে 36,000 কোটি টাকা। আর এই বাজেটে যেই টাকাটি রয়েছে, অর্থাৎ যে অর্থটি বরাদ্দ করা হয়েছে, সেটা 1 বছরের জন্য। তাহলে একজন মহিলা যদি 36,000 টাকা করে 1 বছরে পায়, তাহলে 1 কোটি মহিলারা যদি মাসে 3,000 টাকা করে পায়, তাহলে 1 বছরে 1 কোটি মহিলাদের পাওয়ার টাকার সংখ্যা হচ্ছে 36,000 কোটি টাকা। তাহলে এই অঙ্ক থেকে একটা জিনিসই বুঝতে পারছি, এই যে 2,40,00,000 মহিলাদের মধ্যে মাত্র 1 কোটি মহিলারা পাবে টাকা। আচ্ছা, এবার তো আপনারা আমার কথাটি বুঝতে পারলেন সম্পূর্ণ। এবার আপনারা মনে একটাই কথা ভাবছেন, দাদা বলল মাত্র 1 কোটি মহিলারা পাবে, তাহলে আমাকে এবার খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে। এবার আপনি আপনার ফ্যামিলির ডকুমেন্ট এবং আপনার ডকুমেন্ট নিয়ে ছুটবেন সাইবার ক্যাফেতে। যাই প্রথমে আমি অনলাইনে আবেদনটা করে আসি। তবে থেমে যান, যেতে হবে না। যেতে বারণ এই কারণের জন্য করছি, কারণ অলরেডি 1,05,00,000 মহিলাদের ভেরিফিকেশন অলরেডি হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা তো আমার কথা বিশ্বাস করবেন না, মুখ্যমন্ত্রীর মুখেই শুনুন। আমাদের অন্নপূর্ণা যোজনা 1,05,00,000 আমাদের মা বোন দিদি, তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। কি আমার কথা বিশ্বাস হলো তো? আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করে বলে দিয়েছেন যে 1,05,00,000 মহিলাদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তুলে দেওয়া হয়েছে। তবে এখন আমাদের কাছে একটাই প্রশ্ন রয়েছে, বাজেটে তো 36,000 কোটি টাকা ঘোষণা হয়েছে, আর সেই 36,000 কোটি টাকাকে সামনে রেখে আমি একটাই প্রশ্ন করতে চাই, যে বাড়তি 5 লক্ষ মহিলারা রয়েছে তাদের কিভাবে সেই টাকাটি দেবে? আমার সেটা জানা নেই, সেটা মুখ্যমন্ত্রী ভালোভাবে বলতে পারবেন। কিন্তু আমি যে একমাত্র এই কথাটি বলছি তা কিন্তু নয়। আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম যে 1 কোটি মহিলারা পাবে। আর আমার ভিডিও পোস্ট হয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করছে। এমনকি বিধানসভাতেও এই কথাটি উঠেছে। যেমন ধরুন, তৃণমূলের 1-1 নেতা রয়েছে, আবার হয়তো অন্য কোনো বিরোধী দলের নেত্রী রয়েছে, তারা কিন্তু বিধানসভাতে এই কথাগুলো বলছে। আমি সেগুলোর ভিডিও লাগিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি সমস্ত বিষয়গুলো খুলে বলছি। আর আজকের যে বিষয়টি হবে, কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের আর্টিকেল 19A এর অধীনে ফ্রিডম অফ স্পিচ, এই আর্টিকেলটাকে সামনে রেখে আমি সরকারকে প্রশ্ন করব। আর এই আর্টিকেলে বলা রয়েছে, সরকারের যদি কোনো রকম কোনো কাজ ভুল হয় সেটাকে আমরা সমালোচনা করতে পারবো, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করতে পারবো না। তো সেটাই হবে। তবে চলুন এবার ভিডিওগুলো আপনারা দেখুন, তারপর আমি যা বলার বলছি। আজকে বাজেট ছিল বিজেপির পূর্ণাঙ্গ বাজেট, প্রথম বাজেট, এবং সেখানেই দেখা গেল যে ডিএ প্রায় 18% থেকে 38% করে দেওয়া হলো এবং বলা হচ্ছে 1 অক্টোবর থেকে সেই ডিএ মিলবে। কি প্রতিক্রিয়া?
বিয়ের থেকেও তো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ঘরের মায়েরা দিদিরা। যে 2,40,00,000 মায়েরা দিদিরা লক্ষ্মী ভান্ডারটা পেত, সেই জায়গায় কি করা হলো? 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ 3 × 36 এক বছর। তার মানে হচ্ছে 1 কোটি মানুষ পাবে। আর 1 কোটি মায়েরা, 1,40,00,000 মায়েরা দিদিরা যারা এই লক্ষ্মীর ভান্ডার পাবে না, বঞ্চিত হলো। যাদের এই 1,500 টাকা যেটা দিদি দিত, সেটা দিয়ে তাদের বাচ্চাদেরকে পড়াশোনা শিখিয়ে বা কিছু করে মায়েরা দিদিদের স্বাবলম্বী হয়েছিল, তাদের এই সম্বল, সেই টাকাটা যে পাচ্ছে না, তার বিরুদ্ধে কে বলবে? আগে সেই প্রশ্ন তো রাখতে হবে। বাজেট কাদের জন্য হয়? বাজেট সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষের জন্য, এবং ঘরবন্দি যারা দিদিরা মায়েরা তাদের জন্য। তাদের কি আজকে অবস্থা? তাদের কথা কেন চিন্তা করা হলো না? এই বাজেটে অন্নপূর্ণা ভান্ডার 1 কোটি মানুষকে, মহিলাদের দেবে বলেছে তারা, তাদের ঘোষণা এটা, যেহেতু 36,000 কোটি টাকা। তাহলে আর যে 1,40,00,000 বাদ গেল, তাদেরটা কে দেবে? দেখুন, কথার মধ্যে পয়েন্ট রয়েছে। যেমন আমি যেটা বললাম, 1 কোটি মহিলারা টাকা পাবে, তাহলে 1,40,00,000 মহিলারা কেন বাদ যাবে? বিজেপির তো প্রতিশ্রুতি ছিল যে প্রত্যেক মা বোন দিদিদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবেন ভোটের আগে। এই বক্তব্যটাই তো ছিল, তবে এখন কেন নেই? ঠিক আছে, আর একটু বিষয়টা আমরা ক্লিয়ার করি। বিধানসভাতেও এই কথা উঠেছি, সে বিধানসভার ভিডিওটাও আপনারা দেখুন, তারপর একটু চর্চা করা যাচ্ছে পরে। সরকারি স্কুলে পড়লে এই অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না। কখনো আমরা শুনতে পাচ্ছি সরকারি ভ্যাকসিন না নিলে এই অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে। 12 পাতারে আবেদনপত্র এবং বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের প্রক্রিয়া সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। গ্রামের সাধারণ মানুষ, মহিলা, খেটে খাওয়া মহিলারা, তারা ডিজিটালি এই ফর্ম ভরতে পারছেন না। তাদের হাতে স্মার্টফোন নেই, ল্যাপটপ নেই, মোবাইল নেই, তারা তৃতীয় পক্ষের কাছে যেতে বাধ্য হচ্ছেন। নির্বাচনের আগে এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা আসলে সকল মহিলারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসবে, কিন্তু মাননীয় রাজ্যপালের ভাষণে আমরা দেখতে পেলাম যে এই অন্নপূর্ণা যোজনার আগে একটা যোগ্য শব্দ লাগিয়ে দেওয়া হলো। আমি মহতী সদনে এই কথাটা তুলতে চাই যে এই যোগ্যতার পরিমাপটা কি 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 যোগ্যতা থাকলে কোনো মহিলা এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবে? তার কারণ কখনো আমরা শুনতে পাচ্ছি যে সরকারি স্কুলে পড়লে এই অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না। কখনো আমরা শুনতে পাচ্ছি সরকারি ভ্যাকসিন না নিলে এই অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে। আমি এখানে সরকারকে অনুরোধ জানাবো, কোনো একটা সম্প্রদায়ের যদি ভ্যাকসিন সম্পর্কে জ্ঞান না থাকে, সরকারের তাহলে উচিত ক্যাম্পেইন করে সেই মানুষজনকে সেই ভ্যাকসিনের ব্যাপারে জ্ঞান দেওয়া। তা না করে তাদেরকে অন্নপূর্ণা যোজনা থেকে প্লিজ আপনারা না দিয়ে তাদেরকে বঞ্চিত করবেন না। বিষয়টা খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। আমি জানি না এই ভদ্র মহিলার নাম কি বা এই এমএলএ এর নাম কি এবং ইনি কোন দলের। তো দেখুন, ইনি যে কথাটি বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি এবং আপনারাও করবেন, কারণ এটা আপনাদের জন্য বলেছে, আপনাদের হকের জন্য বলেছে। লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার, এটা আপনাদের অধিকার, আপনাদের অঙ্গীকার, আপনাদের অহংকার। আপনাদেরকে এই টাকা দেওয়া হবেই এবং আপনারা এই টাকা পাওয়ার যোগ্য। কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো, ইনি যখন এই কথাগুলো বলছিলেন বিধানসভা সম্পূর্ণভাবে ক্ষিপ্ত হয়ে পড়েছে। এত চেঁচামেচি যে উনাকে বলার সুযোগই দিচ্ছিলেন না। এমনকি আপনারা নিজেই দেখলেন, অনেক মহিলারা বসতে বলছে, হাতের ইশারা করছে। দ্যাটস অল রাইট, এগুলো সব বিধানসভা, পার্লামেন্টে এগুলো সব চলে, তার জন্য নয়। তবে আমি ইনার কথাতে সমর্থন করি, ইনি যেই দলেরই হয়ে থাকুন না কেন আমি সমর্থন করি। তবে এবার আমার বক্তব্য শুরু করছি। তো সংবিধানের আর্টিকেল 19A, এই আর্টিকেলটিকে সমর্থন করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুটো প্রশ্ন করতে চাই। আপনাদের প্রথম যে কথাটি ছিল ভোটের আগে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের, প্রত্যেক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উপভোগিতারা এবং ডাইরেক্ট আপনাদেরকে ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, এই ভাষণটাই তো ছিল আপনাদের। এটাই তো আপনারা মহিলাদেরকে বলেছিলেন এবং 3,000 টাকা দেওয়ার আপনারা কথা দিয়েছিলেন। ঠিক আছে, আমি মেনে নিলাম লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনেক ছেলেরাও টাকা পাচ্ছিল, সেই কারণে আপনাদেরকে বাধ্য হয়ে ফর্ম আনতে হয়েছে, পোর্টাল আনতে হয়েছে এবং লক্ষ্মী ভান্ডারটিকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হয়েছে। ঠিক আছে, এটাতে আপনাদের সঙ্গেও আমি রয়েছি, একমত আমিও। তবে এখন যে আপনারা বিষয়টি বলছেন
পাচ্ছেন ভ্যাকসিন না নিলে টাকা পাবেন না, সরকারি স্কুলে না পড়লে আপনারা টাকা পাবেন না, মাদ্রাসা বা কোনো বেসরকারি স্কুলে যদি আপনার শিশু পড়ে তো সেই শিশুর মাকে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেবেন না। এটা আদৌ কোনো যুক্তি হলো? ঠিক আছে, মাদ্রাসা আমি মেনে নিলাম যে মাদ্রাসাতে ভারত বিরোধী কথা বলা হয়, আদৌ ওটাতে হয় না, আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু এই যে বন্দে মাতরম যেটা রয়েছে সেটাকে সমর্থন করা হয় না, কিন্তু ভারত বিরোধী যে শিক্ষা দেওয়া হয় সেটা কিন্তু হয় না। আমি পার্সোনাল ভাবে আমি দেখে এসেছি। আমি তবুও মাদ্রাসাটিকে সাইডে রাখলাম। বেসরকারি স্কুলে পড়লে ক্ষতিটা কি আছে? কারণ পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের এমন অবস্থা রয়েছে যে কিছু বলার নেই। আগে যতটা শিক্ষাতে চাপ ছিল এখন কিন্তু বর্তমানকালে নেই। আমরা যেই সময়ে লেখাপড়া করেছি তখন কিন্তু অত্যন্ত চাপ ছিল লেখাপড়াতে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু লেখাপড়াতে সরকারি স্কুলে খাস করে চাপ দেওয়া হয় না। সেই কারণে ছেলে মেয়ের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় এই ভাবনা ভেবে অনেক মায়েরা কষ্ট করে রোদে পুড়ে ছেলের বাবা এবং ছেলের মা রোজগার করে, কেন? ছেলেটিকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য, যেটা সরকারি স্কুলে পাওয়া যাচ্ছিল না। কিন্তু আপনাদেরকে তো সময় দিতে হবে। আমরা আপনাদের দেখবো আগে প্রথমে শিক্ষা ব্যবস্থা আপনাদের সরকারি স্কুলে কেমন রয়েছে না রয়েছে, তারপরে আপনারা যদি এই কথাটি বলতেন তবে ঠিক ছিল, যদি সরকারি স্কুলের যদি শিক্ষা ব্যবস্থা যদি ঠিক হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে আর আমি কথা বলবো না। দ্বিতীয় একটাই আমি কথা বলবো, হয়তো বাজেটের ঘোষণাটিকে আরো টাকা বৃদ্ধি করুন, না হলে এই যে বাজেটের টাকাটা আপনারা পেয়েছেন 1,500 করে, প্রায় 2 কোটি মহিলাদের আপনারা টাকা দিন, কিন্তু টাকাটি দিন। অনেক মা বোনেরা এই টাকার ওপর নির্ভরশীল, 1500 টাকা দিয়ে ফ্যামিলি চলে, তাদের এই 1500 টাকা দিয়ে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় হয়। সেই কারণে অবশ্যই 1500 টাকা হলে প্রত্যেককে ভাগ করে দিন, যাতে তারা আশাবাদী থাকে, তারা আর কিছু পাকছে না পাক 1,500 টাকা তো পাবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি। আর যদি না পারেন তো বন্ধ করে দিন সম্পূর্ণভাবে। ওই কেউ পাবে কেউ পাবে না, পরিবারের একজন পাবে আর 3 জন পাবে না, সবারই মুখের দিকে তাকিয়ে থাকবে, এই জিনিসটা কিন্তু ভালো না। তাই মুখ্যমন্ত্রীকে বলবো হয়তো টাকাটিকে ডিভাইড করে দিন, না হলে প্রকল্প বন্ধ করে দিন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলি, আপনাদের জন্য আমি কিন্তু আওয়াজ উঠাচ্ছি, তো আপনাদেরকে একটু আমাকে সাপোর্ট করতেই হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।